গতকাল প্রেস কনফারেন্সে জাপানের যে কোচ তিনি আসলে সাংবাদিকদের দেখেই ভয় পেয়ে গেছেন এবং তিনি অবাক হয়েছেন এত সাংবাদিক এই প্রেস কনফারেন্স কভার করতে এসেছে। তারা যখন আসলে মাঠে যাবে, এই হিউজ ক্রাউড যখন দেখবে, মানে সেকেন্ড ভয়টা তো তারা তখনই পেয়ে যাবে। না, এটা তো আপনি যেটা বললেন উনি তো এটা উল্লেখই করেছেন। উনি বলেছেন যে ম্যাচকে ঘিরে এত সাংবাদিক থাকতে পারে, সেই ম্যাচে মানুষের উন্মাদনা তো ক্লিয়ারলি বোঝাই যায়। এবং সবচেয়ে ভালো কথা, ভুটান ম্যাচটা যেহেতু আমি মাঠে বসে দেখেছি, আমার মনে হয় যে মানে ক্রাউড সবসময়ই ফুটবলে একটা অনেক বড় এঙ্গেজমেন্ট প্লে করে। এবং এটা যদি আমি যদি মানে জাতীয় দল থেকে বাদ দিয়ে ক্লাব পর্যায়ে চলে যাই, আমি ম্যান সিটি এবং রিয়াল মাদ্রিদের একটা ম্যাচও দেখেছি। ওখানে ক্রাউডদের প্রেজেন্সটাই আলাদা। তারা 90 মিনিট গান গাইতে পারে, তারা 90 মিনিট নাচতে পারে, তাদের এনার্জি লেভেল ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড। তো আমি বলছি না বাংলাদেশের মানুষও সেটা করতে পারবে, আমাদের তো অভ্যাস নেই এইভাবে একটা ফুটবল ম্যাচকে কেন্দ্র করে এত আয়োজনের। হয়তো সেটা শুরু হতে যাচ্ছে আজকে থেকে, বাট স্টিল 18,300 দর্শকের মধ্যে অলমোস্ট সবাই তো বাংলাদেশের পক্ষেই কথা বলবে। যদিও কালকে জামাল বলেছেন যে 10 জন থাকুক আর যত মানুষই থাকুক, চাপটা সবসময় সমান থাকে। আই ডোন্ট থিঙ্ক সো। আই ডোন্ট অ্যাগ্রি উইথ বাংলাদেশ ক্যাপ্টেন।